আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত প্রায় 1000 বছর এখানে কোনো শিরিক, কোনো মূর্তি পূজা, কোনো বাছুর পূজা, এগুলো কোনো পূজাই ছিল না। বলেন আলহামদুলিল্লাহ। মূলত এই যে মূর্তির পূজা আমরা এখন দেখি হিন্দুরা করে থাকে, এটা শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই। এর আগে কোনো মূর্তি পূজা ছিল না। এটা কিভাবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন অনেক ইবাদত গুজার এবং আল্লাহওয়ালা মানুষ ছিল। সেই লোকগুলোর ব্যাপারে পরবর্তীতে তাদের ধারণা এত নিম্ন স্তরে চলে গিয়েছে, তাদের নামে তারা মূর্তি বানানো শুরু করলো। আর আগেকার যুগে এরকমই এখনো কিছু লোক আছে, যেমন আপনাদের এলাকার একজন শরীয়তের দৃষ্টিকোণ থেকে যাদেরকে আপনারা নেতা মানেন, আব্দুল মোমেন খান সাহেব মারা গিয়েছেন। এখন আপনারা যদি মনে করেন যে ওনার কবরে আমরা মাজার বানায়া এখানে জাসনে জুলুস, এখানে মিলাদ, এখানে কিয়াম, এখানে যত পূজা আছে সব কিছু করবো, এটা কি ঠিক হবে নাকি ভুল হবে? এইরকমটাই আগেকার যুগে ভালো কোনো মানুষ মারা গেলে তারা এরকম পূজা শুরু করে দিত। বলেন নাউজুবিল্লাহ। তারা যেটা করতো তার প্রমাণ আপনারা কোরআন খুললে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 23 নম্বর আয়াতে ওই 5 জন ভালো ব্যক্তির নাম ধরেই তাদের কথাটা আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, وقالوا لا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার যে নেতাগুলো ছিল, তার যে মন্ত্রীগুলো ছিল, তারা সাধারণ জনগণকে বলা বলি শুরু করলো, وقالوا لا تذرن آلهتكم, তোমরা তোমাদের ইলাহগুলোকে, তোমরা তোমাদের মাবুদগুলোকে ছেড়ে দিও না। তার মানে কাদেরকে ছেড়ো না? ওয়ালা তাদারুন্না, তোমরা ছেড়ে দিও না ওয়াদ্দা, মানে ওয়াদ্দা মূর্তিকে, ওয়াদ্দা মূর্তিকে ছেড়ে দিও না। ওয়ালা সুআ, সুআ মূর্তিকে ছেড়ে দিও না পূজা করতে। ওয়ালা ইয়াগুসা, ইয়াগুস মূর্তিকে ছেড়ে দিও না। ওয়া ইয়াউকা, ইয়াউক মূর্তিকে ছেড়ে দিও না। ওয়া নাসরা, নাসরা মূর্তিকে ছেড়ে দিও না। তাহলে কয়টি মূর্তির কথা এখানে আল্লাহ বললেন? 5টি। প্রথমে আল্লাহ বলেছেন ওয়াদ্দা, দ্বিতীয়তে আল্লাহ বললেন সুয়া, তৃতীয়তে বললেন ইয়াগুস, চতুর্থতে ইয়াউক, পঞ্চমে নাসরা। এই 5টি মূর্তিকে তারা ইবাদত করত এবং এই ইবাদত করতে করতেই তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। তারা আল্লাহ এবং নূহ নবীকে ভুলে গেল। সাথে সাথে এইভাবেই তারা তাদের জীবন পরিচালনা করা শুরু করলো। তার মানে তাদের শিরকি জীবন শুরু হয়ে গেল। এখান থেকেই মূর্তি পূজার শুরু। এর আগে মূর্তি পূজা ছিল না।